ভাইরে ভাই, আজকে এমন একটা নাস্তার রেসিপি তৈরি করছি যেটা খেতে যতটা না সময় লাগবে বানাতে তার চেয়েও কম সময় লাগবে। একদম তেল ছাড়া সুজি আর টক দইয়ের এই স্বাস্থ্যকর নাস্তাটি বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে। স্বাদটা একবার মুখে লাগলে সারা জীবন মনে থাকবে। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরো একবার স্বাগত জানাই। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি ১ কাপ সুজি নিয়েছি আর সাথে দিচ্ছি ২ চামচ পরিমাণ টক দই। এবার সুজির সাথে টক দই ভালো মতো মিক্স করে নিতে হবে এবং বেশ কিছু সময় ধরে টক দইটা সুজির সাথে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ফাটাবেন এই রেসিপিটি তত সুন্দর হবে। এবার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অল্প অল্প করে পানি দেব আর টক দই আর সুজির ব্যাটারটা একটু একটু করে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব বুঝে অল্প অল্প করে পানি দিতে হবে আর দেখতে হবে যেন ব্যাটারটা বেশি ঢিলা না হয়ে যায়। তো আমার ব্যাটারটা এই পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে দেব। ততক্ষণে জাদুকরি একটা চাটনি তৈরি করে নিই। তার জন্য নিয়েছি ৪টা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। এখানে ২ থেকে ৩ ফুঁটা সয়াবিন তেল দিয়েছি। তার মধ্যে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ না হলে কড়াইয়ের সাথে এগুলো লেগে ধরবে। এবার একটা ব্লেন্ডারে বাটি নিয়েছি, তাতে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিলাম আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণ চিনি, ২ চামচ পরিমাণ টক দই আর একেবারেই অল্প পরিমাণ টমেটো সস। টমেটো সস অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে সমস্যা নেই। এইবার একটা একদম মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। ফিরে এসেছি ১০ মিনিট পর। এবার আগের সেই ব্যাটারে যুক্ত করে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা এবং খুবই অল্প পরিমাণ পানি। এবার ব্যাটারটা আর কিছুক্ষণ ফেটিয়ে নেব এবং এর সাথে যুক্ত করে দেব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, যার কারণে আমি ধনিয়া পাতা যুক্ত করেছি। আপনাদের যদি কারো ভালো ভালো না লাগে সেই ক্ষেত্রে নাও দিতে পারেন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ছোট ছোট দুটো বাটি নিয়েছি। প্রতিটা বাটিতেই আমি ১.৫ চামচ পরিমাণ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, কারণ অর্ধেক করে না দিলে যখন ফুলে যাবে তখন বাটি একদম পুরো হয়ে যাবে। সেক্ষেত্রে তুলতে অনেক সময় ভেঙে যেতে পারে। আমার যেহেতু স্টিমার নাই, তাই আগে থেকেই পাতিলে পানি গরম দিয়েছি, তার উপর একটা ছাকনা দিয়েছি। এবার একটা বাটি দিব, দিয়ে উপরে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বাকি বাটিটা আবার ওই ঢাকনার উপরে দিয়ে দেব। দিয়ে আবার বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ফিরে আসব ঠিক ১০ থেকে ১২ মিনিট পরে। ১০ থেকে ১২ মিনিট পর ফিরে এসেছি। এবার দেখতেই পাচ্ছেন ফুলে কতখানি হয়ে গিয়েছে। আর একটা পরিষ্কার কাঠির সাহায্যে এবার পরীক্ষা করে দেখব যে ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। না, ভিতরে কোনো রকমের কোনো কাঁচা ভাব নেই। এবার বাটি থেকে আপনাদের তুলে দেখায় যে কতটা স্মুথলি বাটি থেকে উঠে এসেছে। অনেক সময় কিন্তু লেগে ধরতে পারে, তো বাটিটা ঠান্ডা হওয়ার পর তারপরে তোলার চেষ্টা করবেন। গরম গরম তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর সাথে আছে সেই জাদুকরি সস। এই সসটা কিন্তু সবাই পছন্দ করবে। একবার এই সসটা বানিয়ে দেখবেন। যেমন রেসিপিটি, তার সাথে দুর্দান্ত সস হলে কিন্তু সকালের নাস্তা খুবই সুন্দর হবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।